আমরা অনেকেই ইমাম মালিক রহিমাহুল্লাহর নাম শুনেছি, কিন্তু তার সমসাময়িক আরেকজন মহান ইমাম ছিলেন যার কথা হয়তো অনেকেই জানি না। তিনি হচ্ছে ইমাম লাইস ইবনে সাদ রহিমাহুল্লাহ। আশ্চর্য হবেন শুনে, এই মহান ইমাম ছিলেন তৎকালীন সময়ের একজন সত্যিকারের বিলিয়নিয়ার। ইমাম মালিকের সাথে ইমাম লাইসের এক চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা প্রায়ই একে অপরকে উপহার আদান প্রদান করতেন। একবার ইমাম মালিক মদিনা থেকে কিছু লোক পাঠালেন ইমাম লাইসের কাছে। তারা গিয়ে জানালেন ইমাম মালিক তার মেয়ের জন্য কিছু উপহার চান, মিশর থেকে এক্সপোর্ট কোয়ালিটির কিছু থাকলে তিনি যেন তা পাঠান। যুগের একজন শ্রেষ্ঠ ইমাম আরেকজন শ্রেষ্ঠ ইমামের কাছে নিজের মেয়ের জন্য উপহার চাইছেন। ভাবুন কতটা আন্তরিক সম্পর্ক ছিল তাদের মধ্যে। ইমাম লাইস ইবনে সাদ অপেক্ষা করলেন না, তাৎক্ষণিক তার আলেম বন্ধুর মেয়ের জন্য 30টি উট বোঝাই করে উপহার পাঠালেন। একসাথে এত উপহার দেখে ইমাম মালিক তো অবাক। তার পক্ষে এত কিছু মজুত করাও সম্ভব ছিল না, তাই কিছু জিনিস মেয়েকে দিয়ে বাকিটা তিনি বিক্রি করে দিলেন। কিন্তু কি আশ্চর্য, যা বিক্রি করলেন তা থেকেও পেলেন 500 দিনার। বর্তমান যুগের মূল্য হবে কয়েক কোটি টাকা। আরেকবার এই দুই ইমামের সাক্ষাৎ হয় হজে গিয়ে। ইমাম মালিক মদিনা থেকে এক বাটি পাকা খেজুর নিয়ে গিয়েছিলেন বন্ধুর জন্য। মদিনার খেজুর তো সবারই প্রিয়। ইমাম লাইস সানন্দে সেই উপহার গ্রহণ করলেন। কিন্তু যে বন্ধু বাটি ভর্তি পাকা খেজুর দিলেন, তাকে কি খালি বাটি ফিরিয়ে দেওয়া যায়? ইমাম লাইসের কাছে তখন বিশেষ কোনো কিছু ছিল না বন্ধু বাটি দিতে পারার মতো, আবার খালি বাটিও ফিরিয়ে দেবার মানুষ নন তিনি। তাই কিছু একটা দিয়ে ভরে বন্ধুর কাছে পাঠিয়ে দিলেন। ইমাম মালিকের কাছে যখন সেই বাটিটা পৌঁছালো, তিনি দেখেন তাতে 1000 দিনার রয়েছে। বর্তমানে হিসাব করলে 1000 দিনার দিয়ে আপনি গুলশান বনানীতে সহজেই কয়েকটি ফ্ল্যাট কিনতে পারবেন। ইমাম লাইস একজন বড় আলেম হবার পাশাপাশি পদোন্নতায়ও সেরা ছিলেন। শুধু বন্ধুবান্ধব নয়, কোনো সাধারণ মানুষও যদি তার কাছে কোনো প্রয়োজন নিয়ে যেত, তিনি খালি হাতে ফিরিয়ে দিতেন না। একবার এক মহিলা তার কাছে গিয়ে বললেন, আমার ছেলে অসুস্থ, সে মধু খেতে চায়। ইমাম লাইস সাথে সাথে তার কর্মচারীকে নির্দেশ দিলেন, ওই মহিলাকে 1 গ্রাম মধু দিয়ে দাও তো। এই হলো ইমাম লাইস ইবনে সাদের গল্প। জ্ঞান, দানশীলতা আর মানুষের প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। মুসলিম সভ্যতায় জ্ঞানচর্চার ইতিহাস নিয়ে আরিফুল ইসলামের লেখা উত্তরসূরি উপন্যাস। বইটি পড়তে গিয়ে পাঠক এরকম অনেক চমৎকার গল্প জানতে পারবেন, যা আপনাকে মুসলিম ইতিহাসের মনীষীদের সাথে শুধু পরিচয় করাবে না, নিজেদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গর্বিত অনুভব করাবে।